আমার বোবা প্রীতি কোনদিন কথা কইও না প্রীতি কোনদিন কথা রাখো না হায়রে আমার বোবা প্রীতি কোনদিন কথা কইও না তোমার ঘরে জ্বালে গো প্রদীপ তোমার ঘরে জ্বালে গো প্রদীপ তোমার ঘরে জ্বালে গো প্রদীপ আতারি আমি কাঁদিয়া মরি ভালোবেসে ভিখারি হলাম হতে পারলাম না রানী ভালোবেসে ভিখারি হলাম হতে পারলাম না রানী ভালোবেসে ভিখারি হলাম হতে পারলাম না রানী গো ভালোবেসে ভিখারি তুমি যাও মা রাজন্তপুরে যাও আমার ছয়জনী পুত্র বধূ যেমন ভাবে আছে না পিতা আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না পিতা কি বলছো মা না মা না তুমি অন্তপুরে যাও মা পিতা ধরি হে চরণ তুমি শুনো মোরে বচন আদি দাও না মান্দাজ করে পিতা ধরি হে চরণ শুনো মোরে বচন দাও না মান্দাজ করে বলছি না মা কলার মান্দাজ তুই কেন যাবি ভেসে জামা যা আমার আরো ছয়জনী পুত্র বধূ যেমন ভাবে আমার গিয়ে আছে জামা তুইও যা না পিতা না কারো জন্য তোমার কাছে করি মিনতি দাও না পিতা আমায় তুমি বান্দা ছেড়ে দাও এখন তো শুনবি না মা বেশ মা তুই যদি সত্যই যেতে চাস কলার মান্দাসে ভেসে কিন্তু কলার মান্দাস তৈরি করব তার আগে যে আমার 3টি পরীক্ষা আছে সেই পরীক্ষার মধ্যে সর্বপ্রথম পরীক্ষা হবে আমার অগ্নি পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় লেলিয়ান শিখায় দাও দাও করে জ্বলবে সেই অগ্নিতে যদি ঝাঁপ দিতে পারিস তাহলে তোকে আমি দেব বেশ পিতা সম্মুখ শিখরে তুমি 3টি পরীক্ষা প্রস্তুত করে দাও আমি 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 প্রস্তুত আছি পিতা বেশ মা এই মোট আমি নিজ হস্তে তরি সম্মুখে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিলাম ওই অগ্নিকুণ্ড জ্বালিয়ান শিখায় দাও দাও করে জ্বলবে সেই অগ্নিতে তুই ঝাঁপবে মা আজ কোথায় আছো কোথা ভগবান তুমি যদি না হও পাশান তবে রক্ষা করো সতীমান কোথায় আছো কোথা ভগবান তুমি যদি না হও পাশান তবে রক্ষা করো সতীমান তবে রক্ষা করো সতীমান তবে রক্ষা
সত্য সত্য তুই অগ্নিতে ঝাঁপ দিলে মা। বেশ, এই মুহূর্তে আমি তোর কলার মান্দাস তৈরি করে দেবো রে মা। এই কলার মান্দাস তৈরি করতে গেলে দরকার বিশ্বকর্মাকে। কোথায় বিশ্বকর্মা? বিশ্বকর্মা ঠাকুর। দেখে বিশ্বকর্মা, তুমি কথা বলছো না কেন? অবল হয়ে আছো কেন? বলো কি হয়েছে তোমার? মহারাজ, হ্যাঁ দেখি দেখুন মহারাজ, দেখি বিশ্বকর্মা, তুমি অবল হয়েছিলে কেন? বলো কিসের কারণ তুমি অবল? মহারাজ সে কথা আপনি শুনতে চান মহারাজ? নিশ্চয় বেশ মহারাজ, আমি নিশ্চয়ই বলবো আপনার কাছে মহারাজ। বলো কিসের দেখুন না মহারাজ, যখন সাঁওতালি পর্বতে লোহার বাঁশের ঘর নির্মাণ করে আমরা ফিরে যাচ্ছিলাম গো, তখন হচ্ছে রাস্তা অপরাধ করে দাঁড়িয়েছে মনুষ্য। তার হচ্ছে কি আমার পুত্র মিলে আজ এই বাঁশের ঘর ছিদ্র করতে বলে গেছে। সেই কারণে আমরা যে বাঁশের ঘর ছিদ্র করেছি মহারাজ। তুমি সেই মনসার ইঙ্গিতে আজ আমার কি সর্বনাশ করেছ? ওই যে দেখো বিশ্বকর্মা আমার একমাত্র পুত্র স্বর্ণলোকেন্দর কেমন ভাবে মধ্যে পড়ে আছে। মহারাজ আমি যে বড় ভুল কাজ করেছি মহারাজ, এই কারণে আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেবো মহারাজ। বিশ্বকর্মা, আমার যে কোনো শাস্তি দেওয়ার নেই, তাই আমি বলছি বিশ্বকর্মা, তুমি যে হচ্ছে একদিন আমি বলেছিলাম সাঁওতালি পর্বতে লোহার বাসন নির্মাণ করছেন, ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে এই হচ্ছে আমার একটি কলার মান্দাস তৈরি করে দাও বিশ্বকর্মা, এই অনুরোধ। মহারাজ বেশ মহারাজ, নিশ্চয় মহারাজ, আমি কলার মান্দাস তৈরি করে দেবো মহারাজ। এসো বিশ্বকর্মা। পিতাগো, মা বেহুলা, বাসুর মাঝে জ্বলছে প্রদীপ, ওই প্রদীপের শিখার আলো যতদিন চলবে ভাববে তোমার পুত্র পুত্রবধূ জীবিত আছে, আর যেদিন এই প্রদীপের আলো নেমে যাবে ভাববে তোমার পুত্র পুত্রবধূ চিরতরের মতো হারিয়ে গেছে পিতা। ওরে মা, আজ তুই যাবি 6 মাস 6 দিন গাঙ্গুলিয়ার জলে ভেসে, তোরে হস্তে তুলে দেবো আমি কলার বান্দা। যতদিন না আসিবি ফিরিয়া সতের চম্পক নগরে, ততদিন তোদের এই হতভাগ্য পিতা তোদের এই সম্মুখে থাকবে ওই শৈব মন্দিরের দ্বারে। কিন্তু বিশ্বকর্মা কোথায়? মহারাজ এই ধরুন মানতেছ মহারাজ। বিশ্বকর্মা, আজ হতে তুমি যে কলার মান্দাস তৈরি করে দিলে, আজ হতে তুমি স্বর্গের দেব শিল্পী হয়ে থাকবে। তাই তো তোমার বিশ্বকর্মা নাম দিলাম। যাও বিশ্বকর্মা, তুমি এই মুহূর্তে যাও। পিতাগো, মা বেহুলা, ধরো মা, তোমারই হস্তে তুলে দিলাম এই কলারি মান্দাস। আমার একমাত্র পুত্র স্বর্ণলোকেন্দরকে নিয়ে যাবে 6 মাস 6 দিন ভেসে গাঙ্গুলিয়ার জলে, যতদিন আসবে ফিরিয়া সাধের চম্পক নগরে, ততদিন তোমাদের এই হতভাগ্য পিতা অধীর আগ্রহে বসে থাকবে শৈব মন্দিরের দ্বারে। পিতা লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, শ্বশুর সওদাগর। পিতা লহ গো প্রণাম, পিতা লহ গো প্রণাম, পিতা লহ গো প্রণাম,
শ্বশুর সদাগর লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, শ্বশুর সদাগর পিতা লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, শ্বশুর সদাগর। আর ফিরে যদি আসি পিতা চম্পক নগরে, পুত্রবধূ বলে পিতা নিয় কোলে তোলে। আর ফিরে যদি পিতা আসি পিতা চম্পক নগরে, পুত্রবধূ বলি পিতা নিয় কোলে তুলে। পিতা লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, শ্বশুর সদাগর লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, শ্বশুর সদাগর। পিতা ওগো বন্ধু, একটিবার উঠে দেখো না, আজ আমরা কোথায় আছি। ওই আমি বুঝিনি তো কপাল দোষী, আজ আপন যে হয় পর, আজ দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার, দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার। বুঝিনি তো কপাল দোষে আপন যে হয় পর, দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার। যারে ভালোবেসে আমার প্রাণটা সঁপে দিলাম, সে আমার ভালোবাসার শুধু ভালো চায়। হাইরে ফাগুন বাতাস দিবাই, হাইরে ফাগুন বাতাস দিবাই, কাল বৈশাখী ঝড়, দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার। আমি বুঝিনি তো কপাল দোষে আপন যে হয় পর, দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাবার। তাই তো দেখতে দেখতে আমি চাপাতলার ঘাটে চলিলাম। ওই অদূরে কাকা বসে আছো। কাকা, আমি একটি পত্র আর আমার স্বামীর হস্তে অঙ্গুরি দিলাম, এইটা নিয়ে চলে যাও আমার মাতার। তাই তো আজ মঙ্গলবার, ঘরের চলে কাক ডাকছে। না না, এখন আমি কি বা করি? ওরা আজ কেন রে কা হরির চালি কাকা ঘন ডাকো গো, কাকা
গানে ডাকে রে আজ কেন রে বাড়ি চলে গান কাকা গনে ডাকে রে আজ কেন রে আর কাল খেয়েছো মেরবি কাকা আজ শিছো লোভি গো কাকা আজ কেন আসলো রে আজ কেন রে গান গানে গানে কাকা বলে ডাকে রে আজ কেন রে আর দূর হই যা উড়ি ও কাক গঙ্গারই না ঘাটি গো গঙ্গা তীরের ঘাটে রে আজ কেন রে গান গান চলে বাজার বে ডাক রে আজ কেন রে দেখি কাকের মুখে পেয়েছি এই পত্র রঙ্গুরি এতে জামাতা রঙ্গুরি না না সুবাল সুন্দর হরি কোথায় বাবা এই দেখ এই পত্রে কি লেখা আছে পড়ে দেখ তো ওগো মা বেউলা বাসর ঘরে হয়েছে মা প্রতিহারা তাই সেই তোমার কাছে পত্র দিয়েছে মা ওগো মা সুবাল বেউলা সুন্দর হরি হয়েছে বাসর ঘরে প্রতিহারা সেই মনের দুঃখে তোমরা এই পত্র লিখেছে মা সুবাল সুন্দর হরি বলে মা ওই চাপাতলায় ভেসে যায় তাই দিলাম মেনাদের ভাষা সাজি তোমরা গিয়ে তোমার ভগ্নিকে দেখে এসো কেমন বেশ মা বিলম্ব করবে না যাবি আর তারা করে ফিরে আসবে বেশ মা আমরা তরাই যাবো তরাই ফিরে আসবো মা ওরে চলো ভাই সুবল হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা ভাই সুবল হরি তারা করি ভগ্নি যাই গো মোরা চলো ভাই সুবল হরি তারা করি ভগ্নি যাই গো মোরা নিয়েছি চিনি ভাতের জার নিয়েছি চাপা কলা নিয়েছি চিনি সন্দেশ আর নিয়েছি চাপা কলা নিয়েছি চিনি সঙ্গে সার নিয়েছি চাপা কলা চলো ভাই সুবল হরি তারা করি ভগ্নি যাই গো মোরা চলো ভাই সুবল হরি হরি তাই তো দেখতে দেখতে আমরা চলে এলাম চামতানের ঘাটে কিন্তু আমাদের বোনকে যে এখনো দেখতে পাচ্ছি না তাই একটিবার ডেকে দেখি আমাদের বোন আমাদের ডাকে সাড়া দেয় কিনা বেহলো আই বোনা আমাদের কাছে আয় রে বোন বড় আশা করে যে মা পাঠিয়েছে এই মেলার নির্ভার তাই তোকে নিয়ে যেতে হচ্ছে বোন আমাদের সেই রাজভবনে রে বোন আমি আর যাব না আমার দাদা গো দাদা তো মাদের ওই বাড়ি না রে বোন না তোমরা না হয় বাসবে ভালো দাদা গো দাদা বৌদিরা বলবি করে রানী আরে যাবো না ও দাদা গো দাদা তোমাদের ওই বাড়ি তোমরা না হয় বাসিবি ভালো দাদা গো দাদা বৌদি বলবি করে রারি আরে বড়াই আশা করি দাদা গো দাদা দিয়েছিলে হাতের বাউটি আর আমার হাতে ছইল না দাদা গো দাদা নিয়ে যাও হাতের বাউটি আর যাবো না ও দাদা গো দাদা তোমাদের ওই বাড়ি তোমরা না হয় বাসিবি ভালো দাদা গো দাদা বৌদি বলবে করে রারি আরে বড়াই আশা করে দাদা গো দাদা দিয়েছিলে বিয়ের রুনি আর আমার ভাগে ছইল না দাদা গো দাদা নিয়ে যাও বিয়ের রুনি আরে যাবো না আমার দাদা গো দাদা তোমাদের ওই বাড়ি তোমরা না হয় বাসিবি ভালো দাদা গো বৌদি বলবি কুড়ির আরি আরে বড়াই আশা করি দাদা গো দাদা দিয়েছিলে বিয়ের নদ গো আর আমার ভাগে ছইল না দাদা গো দাদা নিয়ে যাও বিয়ের নদ আরে যাবো না আমার দাদা গো দাদা তোমাদের ওই বাড়ি বড়াই আশা করি দাদা গো দাদা
দাদা শুধু দূর হতে আশীর্বাদ করো, আমি যেন আমার প্রাণবন্ধকে নিয়ে ফিরে আসতে পারি দাদা। ওরে বল, একান্তই যদি না আমাদের কাছে আসবি তোদের দূর থেকে আশীর্বাদ করে নেব। যে মনস্কামনা নিয়ে তুই যাচ্ছিস সেই মনস্কামনা তোর পূর্ণ হোক, পূর্ণ হোক, দাদা পূর্ণ হোক। জ্বালানির ভার আর স্বর্ণভার তুমি চাপাতালের কাছে পুঁতে রেখো, যদি কোনোদিন ফিরে আসি আমরা তুলে ভক্ষণ করব। দূর হতে আশীর্বাদ করো দাদা। বেশ বল, তাহলে আমরা আসি নেব। দাদা সাগর জলের মাঝে বেহুলা তুমি ভাসিয়ে দিলে, আজ ভাসব চিরকাল আমি ব্যথারি জলে। দাদা সাগর জলের মাঝি ভাসিয়ে দিলি, ভাসব চিরকাল ব্যথারি জলে। দাদা সাগর জলের মাঝি ভাসিয়ে দিলে, আসবো চিরকাল ব্যথার জলে। দাদা সাগর জলের মাঝি ভাসিয়ে দিলি, ভাসব চিরকাল সাগরের জলে। দাদা সাগর জলের মাঝি আর কি দেখিতে এলে দাদা বলো আমারে, কি দেখিতে এলে দাদা বলো আমারে, কি দেখিতে এলে দাদা বলো আমারে, কি দেখিতে এলে দাদা বলো আমারে। বিধাতা লিখিছি দাদা পরা কপালে, সাগর জলের মাঝি ভাসিয়ে দিলি, আসবো চিরকাল সাগরের জলে। দাদা সাগর জলের মাঝি চাপাতাল ছিড়বে হুলা কতই দূরে চলে গো, কালু বালু ভারবে হুলা পরে করে চলে। দাদা সাগর জলের মাঝি ভাসিয়ে দিলি, আসবো চিরকাল সাগরের জলে। দাদা সাগর জলের মাঝি আর পুকুরে ঘাট বিরার ঘাটা যাব ঘাট কালি গো, থানা ঘাট ছেড়বে হুলা তাও ঘাট গেল। দাদা সাগর জলের মাঝি ভাসিয়ে দিলি, ভাসবো চিরকাল সাগরের জলে। দাদা সাগর জলের মাঝি আর এইভাবে দিলে হুলা ধরি কতই দূরে চলে গো, কালী ঘাট গঙ্গা ঘাটা পরে করে চলে গো। দাদা সাগর জলের মাঝি ভাসিয়ে দিলি, ভাসবো চিরকাল সাগরের জলে। দাদা সাগর জলের মাঝি আর সম্মুখীত গদা ঘাটা চেয়েছি দেখি গো, এইখানে দেবে হুলা ধরি অলস বিধি রাখি গো। দাদা সাগর জলের মাঝি ভাসিয়ে দিলি, ভাসবো চিরকাল সাগরের জলে। দাদা সাগর জলের মাঝি অদূর যেন কারা আসছি, না না আমি আমার মান্দাসটা এখানে বন্দি করে দিলাম। ইয়ে দাদা, দাদা রে, এই দেখো আমার যে ছেলেরা আমার দাদা দেখেছি দাদা। চা খেয়েছি, আমার বৌদি ছোট বৌদি এসে টাকা দিয়ে যাবে। ছোট বউ দিয়ে যাবে? হ্যাঁ, তুই বিয়ে করেছিস? আমার দাদার বৌদি যাবে। তোর দাদার বউ দিয়ে যাবে? হ্যাঁ, ছোট বৌদি। তুই খেয়েছিস দাদার বউ দেবে যাবে? ও আমার তোমার লেনদেন আছে। গান জানিস? হ্যাঁ, গান জানিস? গান মোটামুটি অল্প আধটা জানি। একটা গান কর তো শুনি। শুনবি? টাকা শোধ। কি গান শুনবি? তুই
যা খুশি কর। আমি একটা নতুন গান ধরবো হ্যাঁ হ্যাঁ না পুরাতন গান ধরবো? তোর খুশি, না না না, আমার দাদার সঙ্গে মারবে, আমার খুব মার। তোর খুশি। আমার দাদা গান শিখে দিয়ে বলবে আমার গান তুই একটা শোয়াচ্ছি, আচ্ছা তুই কর না। শুনবি শুনবি? না কর না। দা তুই কোথায় আছিস রে? এই 4 টাকা দে। কেন তুই গান শুনে টাকা শোধ করে দিবি? ঠিক বলতেছিস। আমি একটা জায়গায় বসি আর বসে বসে গানটা শুনছি। হ্যাঁ আমার দাদা এলি, আমি এলু। আমার দাদা আবার শুনে আমি বুঝতে পারি। বলি এ দাদা কোথায় যাওয়ার কথা আছে বলতো? এ ভাই, হ্যাঁ সেই জমের ঘাটে যাওয়ার আছে রে। জমরার গর্তে? হেই, জম্মার গর্তে কোথায়? জমের ঘাটে গিয়ে ছিপ ফেলতে হবে। ফেলবো? তোর বৌদিরা বলেছে বাড়ি যাওয়ার সময় ফুল চিংড়ির দাগা নিয়ে আসতে। ফুল চিংড়ির দাগা? হ্যাঁ, তা চল আর বিলম্ব করিনি, চ তো চল। চল। কানা আয় আমার ঘটি রে, কানা আয় আমার সাংঘতে, কানা আয় আমার সংহতি রে, কানা আয় আমার সংহতি। ছিপকা চালো এ হাতে, দাদি দাদা তোমার সাথে, আর ছিপকা চাউই হাতি, আই কানা ভাই আমার সাথে। ছিপকা চাউইলো এ হাতে, আই কানা ভাই আমার সাথে। আর মাঝ ধরবই জামার ঘাটি, আজ হলো পূর্ণিমা রাতে, আই আমার সাথী রে কানা, আই আমার সাথী। জানি দাদা, এখানে বল কানা। ছোট বৌদি বলেছে মায়না ধরে না নিয়ে গেলি খুব মার মারবে রে। কিনা নিয়ে গেলি? তাই বল। কি শুনেছিস? আমি অন্য কিছু আর শুনবো। একটা ভালো জায়গায় বসে দে, অশ্লীল করতে নেই। তুই আমার সামনে জায়গায় বসে দিবি না? না এ দাদা একটা কথা বলবো? তুই 10টা কথা বল, তুই কানা, তুই 10টা কথা বল। তুই কি বুঝে পাঁচি না জি রে? 5 দিন রে, 5 দিনে তুই ছিপ ফেল। এই কানা, তুই আর ছিপ ফেলবে কি চান নিয়ে এসছিস? কেন উলকুমাদের চাল, পোতা চিংড়ি, কুমড়ের টিপ এতগুলো চান নিয়ে আর এসছিস? পাঁপড় রুটি চাল। মাছ উঠবে তো? কেন উঠবে না? তার কই ফেলবে ফেলি। আচ্ছা মাছ ধরিব কানা গদা, ছিপ ফেলিবার তরে। এ দাদা মাছ দুই ভাই ধরবো, যা ধরে নেই বাজারে বিক্রি করে তুই একটা বৌদি হচ্ছে কি সোনার কানে দিস। তোর কথা মতো ধরবো, বিয়া না দিই কত দাম আছে। কিন্তু একটা এরকম পচা গন্ধ বেরোচ্ছে বলে। এ কানা, ওই অদূরে দেখছি না একটি ভেলা বেশি আছে। ওরে মাছ ধরিব কানা গদা, ছিপ ফেলিবার তরে, জাল ফেললাম জলের ঘাটে, মাছ কিলকিল করে দাদা, মাছ কিলকিল করে।